মহাকাশে যে গ্রহদের সঞ্চার হয় ঠিক সেই অনুযায়ী আমাদের লাইফও সঞ্চারিত হয়। এই কথাটি প্রায় কম বেশি আমরা সকলেই কিন্তু জেনে গিয়েছি। আর মহাকাশে যখনই কোনো বড় গ্রহ তার অবস্থার কিছু মাত্র পরিবর্তন করে, সেই অনুযায়ী আমাদের লাইফেও হিউজ প্রভাব তার এসে পড়ে। এরকমই ঘটনা ঘটে গিয়েছে 2024-এর 23 জুন। এই দিন দেবগুরু বৃহস্পতি সে উদয় হয়েছে, মানে তার উদয় হয়েছে। উদয় হয়েছে তাহলে কি মানে কোথাও অস্ত গিয়েছিল? আমরা তো স্বভাবত জানি যে রবির একমাত্র উদয়াস্ত আছে, তাহলে কি অন্যান্য গ্রহদেরও উদয়াস্ত হয়? হয়, সেটি রবির কারণেই হয়। যখনই কোনো বড় গ্রহ বা যে কোনো গ্রহ রবির সাথে বসে যায়, বা রবির এক ঘর আগে বা এক ঘর পিছনে বসে যায়, তাও আবার নির্দিষ্ট ডিগ্রি তারতম্যে এসে বসে যায়, তখন সেই গ্রহটি অস্ত যায়। 11 ডিগ্রি তারতম্যে যখনই রবির সাথে বৃহস্পতি এসে বসে যায়, বৃহস্পতি অস্ত যায়। ঠিক বিগত মাসে এই ঘটনাটি মহাকাশে হয়েছিল। এবার 23 জুন এই দিন রবি কিন্তু বৃহস্পতি থেকে 11 ডিগ্রি যে তারতম্য তার থেকে বেরিয়ে গিয়েছে, আর অমনি বৃহস্পতি দেবের উদয় হয়েছে। অন্যান্য গ্রহগুলি তারা যে একই ডিগ্রিতে অস্ত যায় তা কিন্তু নয়, তারাও বিভিন্ন বিভিন্ন ডিগ্রিতে তারা কিন্তু অস্ত যায়। আর এই যে উদয় হচ্ছে, বৃহস্পতি দেবের উদয় হচ্ছে, এর প্রভাব প্রত্যেকটি রাশির ব্যক্তি তো তারা ইন্ডিভিজুয়ালি পাবেই। আজকের আলোচনাটি মকর রাশিকে নিয়ে, যে তারা এর প্রভাব কি পাচ্ছেন বা কি পেতে আপনারা চলেছেন। দেখুন, 23 জুন থেকে 9 অক্টোবর 2024 পর্যন্ত বৃহস্পতি দেব উদয় অবস্থাতে থাকবে, যার প্রভাব আপনারা দারুণভাবে নিজেদের লাইফে বুঝতে পারবেন। মকর রাশি আপনাদের 7.5 চলছে, আর বৃহস্পতি দেব সে আপনাদের পঞ্চম ঘরে এসে বসেছে। আর যেই না মাত্র বৃহস্পতি দেব পঞ্চম ঘরে এসে বসেছে, সে আপনাদের রাশিকে দেখছে, আর তাও আবার উদিত অবস্থায়। এটি কিন্তু 1-2 দিনের ব্যাপার নয়, 9 অক্টোবর পর্যন্ত সে সেখানেই বসে থাকবে। মানে আপনাদের রাশি বৃহস্পতি দেবের আশীর্বাদ তার দৃষ্টির গোচরের মধ্যেই থাকবে। আপনাদের 7.5 তো চলছে, তবে থাকুক, সবার আগে চিন্তা আপনাদের কাটবে আপনাদের সন্তানদের নিয়ে, তাদের জীবনের দিশা নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে যে চিন্তাগুলি আপনাদের লেগেছিল সেটি তো এবার কাটবেই। উল্টো স্বস্তি এবং আনন্দ আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা যারা সন্তান নেবার কারণে খুব অসুবিধা দেখছিলেন, শত চেষ্টার পরেও যাদের এটি হচ্ছিল না, তারা এবার শুভ খবর আপনারা পেলেন বলে এই কিছুদিনের মধ্যেই আপনাদের কিন্তু যখন তখন সেই ব্যাপারে শুভ খবর আসতে চলল। আর যারা যারা নিজেদের পড়াশোনার কারণে খুব ফ্রেড আপ হয়ে গিয়েছিলেন, মানে বিগত কিছু কালে, বিগত 2-3 মাস ধরে যদি কোনো রেজাল্ট আপনাদের বেরিয়ে থাকে, সেই রেজাল্টের কারণে আপনাদের জীবনে হতাশা এসেছে, আপনারা আশা ভঙ্গ হয়েছেন, ভেবেছেন এইভাবে আর পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তারাও এবার কিন্তু আপনারা স্বস্তি পাবেন। এবার আপনারা প্রস্তুতি নিন, কারণ রেস্ট নেওয়ার মতো আপনাদের সময় কিন্তু নেই, বা আপনারা নিজে থেকেও তা নিতে যাবেন না। শরীর কিন্তু ভালো থাকবে। বিগত কালে যে অসুখের কারণে আপনারা ভুগুন না কেন, সেখান থেকে এবার তো আপনারা রেহাই পাবেন। উল্টো আপনাদের মধ্যে মানসিক যে স্ট্রংনেস সেটি তো বাড়বে, শরীরে এনার্জি, ফুর্তি এমনি সেই আপনাদের মধ্যে চলে আসবে। পরিবর্তন তো আসছে, সেটি মানসিকও আসছে, এবং চাকরি, সরকারি চাকরির একটি প্রচ্ছন্ন যোগ আপনাদের দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা নেবার জন্য সুবর্ণ সুযোগ আসবে। বিগত 2 থেকে 3 মাস কোনো কারণবশত আপনারা যদি মনে করে থাকেন যে আর উচ্চশিক্ষার দিকে আমরা এগাবো না, এবার অপরচুনিটিও ভালো আসবে এবং ভালো ভালো সুযোগ সুবিধাও আপনাদের জন্য আসবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিক আপনাদের যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের। এই সময়
আপনাদের যে সামাজিক যে ছবি সেটিও কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। তার সাথে সাথে পিতার সাথে যে সম্পর্ক সেটিও ভালো ছিল না, বা পিতার স্বাস্থ্যের কারণেও আপনাদেরকে কিন্তু বিভিন্ন অসুবিধা দেখতে হয়েছে। এবার পরিস্থিতি তো পাল্টাবেই, উল্টো আপনাদের অনুকূলেই আসবে। ধর্মের প্রতি রুচি বোধ আপনাদের কিন্তু বাড়বে। আবার তার সাথে সাথে পরিবর্তন হবে আপনাদের আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক যে দৃষ্টিভঙ্গি সেটিকে দেখার পরিবর্তন আপনাদের হবে। যারা ভুলভাল কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে নিজেদের জীবনটিকে বরবাদ করছিলেন, এবার আপনাদের মধ্যে রিয়েলাইজেশন হবে যে কে ভুল কে ঠিক। ঠিক জাজমেন্ট আপনারা করতে পারবেন। নিজের যদি কোনো ভুল থেকে থাকে সেটিকে অ্যাকসেপ্ট করতে যেমন আপনারা পিছপা হবেন না, তেমন অন্যের যদি ভুল হয় তাহলে তাকে ছেড়ে এগাতেও আপনারা বিন্দু মাত্র কিন্তু ভাববেন না। কোনো বাজে সম্পর্ক আপনার লাইফকে এই সময় অন্তত, এই যে 128টি দিন, এই সময় অন্তত বরবাদ করতে পারবে না। উল্টো এই সময় অন্য কোনো দিকে ফোকাস নয়, কেবলমাত্র নিজের কাজের দিকে আপনারা ফোকাস রাখতে পারবেন। চাকরিতে প্রমোশন হবার যোগ কিন্তু ভালো দেখা যাচ্ছে। তার সাথে যারা পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কোনো কাজে আটকা পড়ে গিয়েছিলেন, তারা এই 128টি দিনের শুরুর দিকেই এই কাজ থেকে কিন্তু মুক্তি পাবেন। মানে এই কাজ আপনাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে। বিগত 4 থেকে 5 মাস অর্থ নিয়ে বেশ আপনারা সমস্যা কিন্তু দেখছিলেন। অর্থ আসছিল কিন্তু তা বেশিরভাগই আপনাদের ব্যয় হয়ে যাচ্ছিল। এবার অর্থ আসবে এবং তা সঞ্চয় হবে। অর্থ আসবে, তা আবার খরচ কমবে। জীবন এবার প্রাণ খুলে আপনারা বাঁচবেন। আপনার যে বড় ভাই বা বোন রয়েছে তাদের সাপোর্ট তো আপনারা পাবেন, এবং তাদের জীবনেও কিছু শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন। আপনাদের ব্যক্তিত্বের মধ্যে বিকাশ হবে। আপনাদের বিকাশ তো হবেই, উন্নতিও হবে। এবার লোকে আপনাকে দেখে কি বললো বা কতটা তারা জ্বললো সেইটিকে আপনারা নিজে থেকে কিন্তু ইগনোর করবেন। সেটি আপনাদের কাছে ইম্পর্টেন্ট দেওয়ার মতো বস্তুই এবার থাকবে না। ধার্মিক ক্ষেত্রে কিছু যাত্রা আপনাদের হতে পারে, শিক্ষার কারণেও আপনাদের কিন্তু বিদেশে যাত্রা হতে পারে, চাকরি সূত্রেও আপনাদের যাত্রা হতে পারে, সেটি আদার্স কোনো কান্ট্রিতে হতে পারে বা কোনো স্টেটে আপনাদের হতে পারে। কোনো এক্সাম দেওয়ার কারণেও আপনারা কিন্তু বাইরে যেতে পারেন। এবার এই যে 128টি দিন, এই 128টি দিনে অর্থ এবং জ্ঞান এই দুই আপনাদের লাভ হবে। হয় জ্ঞান দ্বারা অর্থ আসবে, না হলে অর্থ দ্বারা জ্ঞান আসবে। এই দুইয়ের কম্বিনেশন আপনাদের লাইফে এবার কিন্তু তৈরি হবে। তার সাথে ইনক্লুডিং আপনাদের ব্যক্তিত্বের এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে। এই যে আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে, এটিকে যদি আপনারা প্রভু নারায়ণের সঙ্গে নিয়ে করেন বা শ্রীকৃষ্ণের আরাধনা দিয়ে শুরু করেন, তাহলে তা আরো বেশি জোরালো, আরো বেশি আপনাদের জন্য শুভ হয়ে থাকবে। নমস্কার।